নমস্কার সবাইকে। খুব শক্তিশালী একটা সুলেমানি যন্ত্রম তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে কখনো আমি এইরকম শক্তিশালী সুলেমানি যন্ত্রম তোমাদের সাথে শেয়ার করিনি। এই যন্ত্রমটা হচ্ছে আরবি ভাষায় লেখা, উর্দু ভাষায় লেখা যন্ত্রম। এইটাকে তোমরা পারবে না বলে আমি বাংলাতে ট্রান্সলেট করিয়ে আমি বাংলাতে কিন্তু এই যন্ত্রমটা তৈরি করেছি। এবং এই যন্ত্রমটার ব্যবহার বিধি কিভাবে করবে, কখন করবে, করে কোথায় রাখবে, কি কালি দিয়ে করবে, তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন থাকে। তো সবটাই আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি কিভাবে আঁকতে হবে। শুধু আঁকার নিয়মটা তোমাদেরকে জানতে হবে, কিভাবে তোমরা এই যন্ত্রমটা আঁকবে। এই যন্ত্রমটা তোমাদেরকে শুক্রবার সকালবেলা, এটা যে কেউ করতে পারে। এটা একটা বশীকরণ যন্ত্রম। এটা প্রেমিক তার প্রেমিকার জন্য, প্রেমিকা তার প্রেমিকের জন্য, স্বামী তার স্ত্রীর জন্য, স্ত্রী তার স্বামীর জন্য এই যন্ত্রমটা ব্যবহার করতে পারে। অফিসের বসের জন্য যন্ত্রমটা করতে পারেন। মোটমাট এই যন্ত্রমটা তৈরি করতে গেলে যার জন্য করবেন তার মায়ের নামটা জানাটা কিন্তু খুব দরকার। যদি মায়ের নাম জানা না থাকে, শুধু বাবার নাম জানা থাকে, তাহলে কাজ হবে না। তাই আমাকে কেউ কমেন্টস করবেন না যে আমি বাবার নাম জানি, কাজ হবে কিনা। না, হবে না। মায়ের নাম যদি জানেন তাহলেই কিন্তু এই কাজটা হবে, আদারওয়াইজ এই কাজটা কিন্তু হবে না। এবার আমি শুরু করছি এই যন্ত্রমটা কিভাবে আপনারা আঁকবেন। এই যন্ত্রমটা আঁকতে গেলে প্রথমত হচ্ছে এইরকম শুক্রবার দিন সকালবেলা স্নান করে, এটা একটা সুলেমানি যন্ত্রম, তাই স্নান করে কিন্তু পরিষ্কার হয়ে কিন্তু যন্ত্রমটা আঁকতে হবে। সাদা কাগজে প্রথমত হচ্ছে একটা সাদা কাগজ এরকম 4টে টুকরো করে নেবেন, 4টে ভাগ করে নেবেন। 4টে ভাগে কি কি করতে হবে আমি বলে দেবো। এবং এই ছকটাকে এরকম ভাবে আঁকতে হবে। আমি খুব শর্টে আপনাদেরকে দেখাচ্ছি, এরকম ভাবে ছকটাকে আঁকতে হবে। আর এটা যেহেতু সুলেমানি যন্ত্রম, তাই এটা একটু পরিষ্কার করে আঁকার চেষ্টা করবেন। এখানে ছকের মধ্যে কি আছে, প্রথমে 7, 8, তারপরে 6। এইবার আপনাদেরকে বুঝতে হবে যে ছকটা কিভাবে তৈরি করবেন। শুক্রবার দিন সকাল 10টার মধ্যে এই ছকটা তৈরি করতে হবে। সাদা কাগজ নেবেন, সাদা কাগজে লাল কালি অথবা সবুজ কালি দিয়ে এই ছকটা আঁকবেন। এই ছকটা কিন্তু আপনাদেরকে মানে ডান দিক থেকে বাঁ দিকে, যেরকম উর্দু লেখা হয়, উর্দু লেখা যেরকম ডান দিক থেকে বাঁ দিকে আসে, আমরা যেরকম মানে যখন আমরা লিখি সাধারণত কি আমরা সোজা থেকে মানে বাঁ দিক থেকে আমরা ডান দিকে যাই, কিন্তু উর্দু লেখাটা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে, মানে ডান দিক থেকে বাঁ দিকে আসে। তাই আপনাদের কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে লেখাটা লিখতে হবে। কি লিখতে হবে? প্রথমে হচ্ছে 9, 5, 1। দেখুন এখানে আমি লিখে দিয়েছি। ফার্স্ট লাইন হচ্ছে এইটা, এটা হচ্ছে ফার্স্ট লাইন, এটা হচ্ছে সেকেন্ড লাইন, এটা হচ্ছে থার্ড লাইন, এটা হচ্ছে ফোর্থ লাইন। ঠিক আছে? প্রথমে হচ্ছে 9, 5, 1, তারপরে হচ্ছে 9, 6, 5, তারপরে হচ্ছে 9, 6, 2, তারপরে হচ্ছে 9, 5, 9, তারপরে হচ্ছে 9, 6, 3, তারপরে হচ্ছে 9, 5, 8, তারপরে হচ্ছে 9, 6, 2। এইভাবে কিন্তু লিখতে হবে, মানে ডান দিক থেকে বাঁ দিকে কিন্তু লিখতে হবে, তা না হলে কিন্তু কাজটা হবে না। ঠিক আছে? 9, 0, 6, 0, তারপরে হচ্ছে 9, 6, 7, তারপরে হচ্ছে 9, 5, 3, তারপরে হচ্ছে 9, 6, 6। এইভাবেই কিন্তু লিখতে হবে, অন্যরকম ভাবে লিখলে কিন্তু কাজটা হবে না, মাথায় রাখবেন। তাহলে কি হলো আমার? এটা হচ্ছে ফার্স্ট লাইন, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড লাইন, এটা হচ্ছে থার্ড লাইন, এটা হচ্ছে ফোর্থ লাইন। এই যে এইরকম ভাবে যে আমরা ডান দিক থেকে বাঁ দিকে লিখলাম, লেখার পর এখানে কি করতে হবে? প্রথমে হচ্ছে তার নাম লিখবেন, তারপরে তার মায়ের নাম, তারপরে নিচে হচ্ছে নিজের নাম। কাগজটা একটু বড় করে নেবেন। তারপর হচ্ছে নিজের মায়ের নাম,
কাগজটা একটু বড় করে নেবেন, আমি বোঝানোর জন্য জাস্ট এটা দিয়েছি। এবার এই কাগজটাকে এইরকম ভাবে মুড়তে হবে, এই কাগজটাকে এরকম ভাবে মুড়তে হবে। এরকম ভাবে মোড়া হয়ে গেল। খুব শর্টে আমি বোঝাচ্ছি, এরকম ভাবে মোড়ার পর এই কাগজটাকে কি করতে হবে, এই যে সবুজ কালারের যে আমি সুতো দিয়ে করেছি সবুজ রংটা, এই সবুজ রংটাই কিন্তু ব্যবহার করবেন, এটা অন্য কোনো রং ব্যবহার কিন্তু করবেন না দয়া করে। এটাকে এবার কি করতে হবে, এই যে চারটে দেখুন চারটে কাগজ, আমি চারটে কাগজকে কিন্তু আমি খুব ভালো করে এইরকম ভাবে করে সবুজ দিয়ে মুড়ে নিয়েছি। মুড়ে নেওয়ার পর এবার এই চারটে কাগজ, এক একটা কাগজ এক এক রকম ভাবে, মানে একটা কাগজকে আপনাদেরকে রাখতে হবে নিজেদের মানি ব্যাগে, নিজেদের মানি ব্যাগে একটা কাগজকে রেখে দেবেন। 2 নম্বর এরকম আপনারা দাগ দিয়ে দেবেন, কোনটা 1 নম্বর, কোনটা 2 নম্বর, কোনটা 3 নম্বর, কোনটা 4 নম্বর। 1 নম্বরটা রাখলেন আপনারা, সেটা আপনাদের ইচ্ছে মতন আপনারা একটা নিজেদের মানি ব্যাগে রাখলেন, একটা নিজেদের বালিশের নিচে রাখবেন, যেটাতে আপনারা মাথা দিতে পারেন, বালিশের মধ্যেও ঢুকিয়ে দিতে পারেন। একটা হচ্ছে যে কোনো গাছে ঝুলিয়ে দেবেন, এই যে সুতো যে গাছের মধ্যে এরকম ভাবে ঝুলবে, কোনো গাছের মধ্যে ঝুলিয়ে দেবেন, এটা সেই দিনেই করতে হবে এই কাজটা, গাছে ঝুলিয়ে দেবেন। আর একটা হচ্ছে আপনারা যে কোনো জায়গায় মাটিতে পুঁতে দেবেন। এই যে চারটে কাগজ, চারটে কাগজের যে চারটে চিরকুট, একটা আপনারা ব্যাগে রাখলেন, একটা বালিশের মধ্যে রাখলেন, একটা মাটিতে পুঁতে দিলেন, একটা গাছে ঝুলিয়ে দিলেন। কয়েকদিনের মধ্যে দেখবেন যার নামে আপনি কাজটা করেছেন সে তো বশীভূত হবেই, এবং সে যদি বশীভূত কাউকে আপনারা করতে চান তার নামেও কিন্তু এই কাজটা করতে পারেন। স্বামীরা তার স্ত্রীর জন্য করতে পারেন, স্ত্রীরা তার স্বামীর জন্য করতে পারেন, কেউ থার্ড পার্সনের সাথে যুক্ত হয়েছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে, এখানে ওয়াইফ তার হাজবেন্ডের জন্য করতে পারেন। এই ক্রিয়াটা সুলেমানি ক্রিয়া, খুব শক্তিশালী ক্রিয়া, কিন্তু লেখার নিয়মটা কিন্তু খুব ভালো করে জেনে নিতে হবে। আমাদের কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে লিখতে হবে, যদি কখনো বাঁ দিক থেকে লিখে ফেলেন তাহলে কিন্তু এটার কাজ হবে না। চারটে করতে হবে, এরকম ভাবে চারটে কাগজ করতে হবে, চারটে কাগজ করে চারটে এরকম ভাবে মুড়তে হবে। শুক্রবার দিন সকাল 10টার মধ্যে কাজটা করতে হবে, এবং 10টার মধ্যে কাজটা করে সেই দিন শুক্রবারের মধ্যেই কিন্তু এইগুলো সব কমপ্লিট করে যে কোনো সময় আপনারা চারটে জায়গায় রেখে দেবেন। দেখবেন আপনাদের যে কাজ, এই মনস্কামনা নিয়ে বা যেই চিন্তা ভাবনা নিয়ে কাজটা করছেন সেই কাজ আপনাদের সফল হবে।